আমি তোমাকে বলেছি না আমি ফ্যামিলির কেউ না। ঠিকই তো, তুমি তো ওই ফ্যামিলির কেউ না। মানে মানে তুমি আমাদের ফ্যামিলির বউ। দীপু, তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফান করছি? মোটেও না, আমিও খুব সিরিয়াস। ধরো তোমরা যাকে আমার বাবা ভাবছো সে আমার বাবা না, তখন তুমি কি করবে? অর্পা, হঠাৎ তোমার কি হয়েছে বলো তো? তুমি আমার প্রশ্নের উত্তর দাও আগে। দেখো, আমি তোমার বাবাকে বিয়ে করছি না, আমি বিয়ে করছি তোমাকে। তোমার বাবার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। ক্লিয়ার? এখন তুমি আমাকে বলো, হঠাৎ তোমার কি হলো? কালকে ওই লোকটাকে দেখার পর আমার মনে হয়েছে আমি আমার আসল বাবাকে দেখেছি। অর্পা, এটা কিন্তু তোমার বাড়াবাড়ি। এই ইমোশনাল মুভিগুলো দেখে না তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তুমি তোমার জীবনটাকেও মুভিগুলোর মতো মনে করছো। একটা রহস্যময় লোক হঠাৎ করে তোমাদের বাড়িতে এলো, উনি তোমার নাম জানেন, ছোটবেলার দু একটা কাহিনী জানেন, তার মানে এই না যে উনি তোমার বাবা। ইটস ইম্পসিবল। ইটস পসিবল। কালকে ওই লোকটা যখন বাবার সাথে কথা বলছিল আমি আড়াল থেকে তাদের কথা শুনেছি। বাবা না লোকটাকে দেখে ভীষণ চমকে উঠেছিল। লোকটা কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছিল। আর সবচেয়ে বড় কথা, সকালবেলা কাউকে না বলে কিছু সে বেরিয়ে গেছে বাসা থেকে। তারপর অর্পা, এর মানে এই দাঁড়ায় না যে উনি তোমার? তাছাড়া আরও একটা ব্যাপার আছে। দেখো, ছোটবেলা থেকে আমার বাবা মা আমার প্রতি অসম্ভব কেয়ারিং। আমি কোনো কিছু চাইলে আমার আবদার রক্ষা করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে যেত। ছোটবেলা এমন হয় না যে বাসায় মেহমান আসে, মেহমানের বাচ্চার সাথে খেলাধুলা হয়, আবার ঝগড়া হয়, তখন কি করে ইউজুয়ালি বাবা মারা মেহমানের বাচ্চার পক্ষ নিয়ে বকা দেয় বাচ্চাদেরকে। আমার বাবা মা সেই বকাটুকু পর্যন্ত আমাকে কখনো। কিন্তু তারপরেও আমি কনভিন্স না। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এটা এটা কেমন ফিলিংস। আমি শুধু এতটুকু জানি যে এই লোকটা যদি আমার বাবাও না হন, আমার খুব কাছের কেউ, আমার খুব আপন কেউ। ওকে ওকে ফাইন, তাহলে তুমি তোমার বাবা মার সাথে কথা বলো। না, বাবা মার সাথে কথা বলতে পারবো না, বাবা মা খুব কষ্ট পাবে। তাহলে তুমি কি করতে চাও? বাবা কালকে একটা জায়গার নাম বলছিল, গ্রামটার নাম যেন কি, কবতিয়া। আমি ওখানে যেতে চাই, আমি ওই লোকটার সাথে দেখা করতে চাই। শুধু শুধু এত বছর পর? ওকে, যদি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে? দীপু, তোমার কি সেটাতেই ভয়? না অর্পা, আমি আগেও তোমাকে বলেছি, আবারও বলছি, তোমার বাবার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। যাই ঘটুক না কেন আমি তোমার সাথে আছি। আমার ভয় শুধু তোমাকে নিয়ে। যদি ব্যাপারটা সত্যি হয় তাহলে তুমি কি কষ্টটা সহ্য করতে পারবে? সত্যি উদ্ঘাটনের মাঝে একটা আনন্দ আছে, আমি নিজেকে সে আনন্দ থেকে বঞ্চিত করতে চাই না।